useful to me. It is surprising to me. Half of entry-level white-collar jobs disappearing. All current professions will change due to AI. কর্মক্ষেত্রে খুব বড় পরিবর্তন আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনটাই মনে করেন ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান। এই পরিবর্তনের প্রথম ধাক্কা আসবে গ্রাহক সেবায়। মার্কিন টিভি প্রোগ্রাম দ্য টুকার কার্লসন শোতে তিনি বলেন, বর্তমানে কম্পিউটার আর ফোনে গ্রাহকদের সেবা দেওয়ার যে পদ্ধতি তার বড় অংশই সম্পন্ন করবে এআই। এ খাতে বহু কর্মী এতে চাকরি হারাবেন। অল্টম্যান মনে করেন প্রোগ্রামাররাও এআই এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হবেন। উল্লেখ করেন প্রতি ৭৫ বছরে চাকরিতে বড় ধরনের পরিবর্তন ঘটে, তবে এবার যে পরিবর্তনটা ঘটবে তা খুবই দ্রুত, অনেকটা হঠাৎ ভারসাম্য বদলের মতো। তবে এই পরিবর্তন মানে মানুষের সম্পূর্ণ অনুপস্থিতি নয়। অল্টম্যানের মতে কল সেন্টারের মতো খাতের কাঠামোয় দ্রুত পরিবর্তন আসবে। যদিও আগের ধারণা ছিল মানুষ একসময় পুরোপুরি প্রতিস্থাপিত হবেন, তবে অল্টম্যান মনে করেন যেসব পেশায় আবেগ, সহমর্মিতা ও মানুষের প্রত্যক্ষ সংযোগ অপরিহার্য সেসব জায়গায় মানুষকে সরানো সম্ভব নয়। নার্সিং তেমন একটি পেশা। তিনি বলেন, এআই বা রোবট যতই উন্নত হোক না কেন, রোগী বা দুর্বল অবস্থায় থাকা কেউ শেষ পর্যন্ত মানুষের কাছ থেকেই আশ্বাস চাইবেন। ২০২৪ সালে অবশ্য ওরাকল ঘোষণা দিয়েছিল যে তারা গ্রাহক সেবার সবকিছু অটোমেটেড করতে চায়। একইভাবে সেলফোর্সেসের প্রধান নির্বাহী মার্ক বেনিওফ জানিয়েছেন তাদের প্রতিষ্ঠান ইতোমধ্যে ৪,০০০ গ্রাহক সেবা কর্মী কমানো হয়েছে। তবে এআই এর অগ্রগতি কতটা হবে এ নিয়ে সংশয়ে থাকা লোকও কম নয়। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের পূর্বাভাস বলছে অর্ধেক প্রতিষ্ঠান আবারও গ্রাহক সেবা খাতে কর্মী কমানোর পরিকল্পনা থেকে সরে আসবে। একই সাক্ষাৎকারে অল্টম্যান আরো বলেন, ওপেন এআই পরিচালনার নৈতিক ও সামাজিক দায় তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। প্রতিদিন শত কোটি মানুষ তাদের তৈরি চ্যাটবট ব্যবহার করছেন। এ বাস্তবতা তার জন্য বাড়তি চাপ তৈরি করছে। অল্টম্যান বলেন, তিনি ভালোভাবে ঘুমোতে পারেন না। বড় নৈতিক সিদ্ধান্ত নিয়ে তিনি তেমন ভয় পান না, যদিও সেখানে ভুল হওয়ার আশঙ্কা থাকে। তবে আসল উদ্বেগ তৈরি করে ছোট ছোট সিদ্ধান্ত, যেগুলো বাস্তব জীবনে বড় প্রভাব ফেলতে পারে।